নমস্কার, আমি মনীষা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আমি দেখাবো উচ্ছে, আলু, বেগুন, বড়ি, সিম দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল রেসিপি। শীতের দুপুরে যদি গরম গরম ভাতে এইরকম একটা রেসিপি থাকে তাহলে আর কি চাই, তাই না? দেখুন, এই যে আমি এই ঝুড়িটার মধ্যে আলু, বেগুন, সিম কেটে নিয়েছি, আর এটার মধ্যে উচ্ছে কেটে নিয়েছি। উচ্ছেটাকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দেখুন, দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব একটু লবণ আর হলুদ দিয়ে। এবার আমি একটা ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এটাকে রেখে দেবো, যাতে ভালো হয়ে সিদ্ধ হয়ে যায়, ফ্রাই হয়ে যায়। দেখুন, আমার উচ্ছেগুলো কিন্তু অনেকটা ফ্রাই হয়ে গেছে, আর আমি এই যে দেখুন দেখেও নিচ্ছি সেদ্ধও হয়ে গেছে। এবারে আমি এটাকে নিয়ে নেব, নিয়ে আরও একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে এখানে আমি দিয়ে দেব কিছুটা 5 ফোড়ন, 1 চামচের মতো দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটাকে ভাজা ভাজা করে নেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব 2 টুকরো করে। এটার মধ্যে আমি আর কোনো ঝাল অ্যাড করব না। এবারে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো, দু চামচের মতো লবণ দিয়ে দিলাম। হলুদ দেব 1 চামচের মতো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো 1 চামচের মতো। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট পরে আমি আবারও ঢাকনাটা খুলে এখানে দিয়ে দেব আমি ধনে গুঁড়ো 1 চামচ। অল্প আঁচে এটাকে আমরা ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে সবজিগুলোও সেদ্ধ হয়ে যায়। আমি আবারও ঢাকনা দিয়ে দেব, আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। আর এই যে দেখুন, মিক্সির মধ্যে আমি সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি, এটাকে আমি একটা স্মুথলি পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি এবারে দেখুন আমি দেখলাম আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবারে দেখুন আমি মিক্সির মধ্যে এই যে এটা দিয়েছিলাম পেস্ট হয়ে গেছে। এই পেস্টটা এবারে আমি রান্নাটার মধ্যে অ্যাড করে দেব। দিয়ে মিক্সির ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আরও 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এই পর্যায়ে এসে আপনারা যে যার স্বাদ অনুযায়ী নুন মিষ্টিটা দেখে নেবেন। আমি আগে থেকে যেহেতু লবণ দিয়ে দিয়েছিলাম আর দিইনি, আমার ঠিকঠাক আছে। আর দেখুন, কিছুটা বড়ি আমি এখানে ছোট্ট একটা কড়াইয়ে ফ্রাই করে নিচ্ছি। কেউ যদি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু লাস্টে চিনি দিয়ে দেবেন ব্যালেন্স হওয়ার জন্য রান্নাটা। আমি বড়িগুলোকে দেখুন ভালো করে ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। আর দেখুন, এবারে আমি ভেজে রাখা উচ্ছে আর বড়িটা দিয়ে দেব। আরও 2 মিনিট আমি ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে। তারপরে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নামিয়ে নিলেই আমার রেডি উচ্ছে, বেগুন, আলু, সিম দিয়ে ঝাল রেসিপি। এটা কিন্তু শুক্তো না, শুক্তো আমি অন্যরকমভাবে বানাই, এটা আমি কখনো কখনো বানাই। কখনো কখনো উচ্ছেটা দিই না আর সর্ষে পোস্তটা দিই না, এমনি বড়ি, সিম, আলু দিয়েও একটা রান্না হয়, ওটাও খেতে লাগে দুর্দান্ত। দেখুন আমি সর্ষে তেল দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা দিয়ে গ্যাসটা অফ করে দেব। আমার কিন্তু রান্নাটা রেডি একদম।